हाई फ्रेंड्स আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো আজকে আমার বাবা এসেছে ঈদের পরের দিন এসেছে মেয়ের কাছে, অনেক দিন ধরেই আসবে আসবে করছিল, তো ওনার ছুটি এখন রয়েছে তাই এসেছে। আর আমার মেয়ের দেখো আমার বাবা আসার থেকে ওর শুরু হয়েছে আমি তোমার সাথে যাব, আমি তোমার সাথে যাব। ওর বয়স মাত্র 2.5 বছর, কিন্তু ও আমাদের থেকে অনেক বেশি ওর মামার বাড়ির লোকেদের কাছে থাকতে পছন্দ করে। তো যাই হোক আমারও আজকে ফার্স্ট টাইম ওকে আমি রেডি করাচ্ছি। এখন আমার বাবাও বায়না করছে ওকে নিয়ে যাবে, আর ও বায়না করছে ও যাবে। তো তাই এখন একটু ওকে রেডি করিয়ে দিচ্ছি, একটু পাউডার টাউডার মাখিয়ে একটু সাজুগুজু করিয়ে দিচ্ছি। আর আমার বাবা তো নিয়ে যাওয়ার জন্য একদম পাগল করে দিচ্ছে, আমি তো যেতে দেব না, কারণ আমি ওকে ছাড়া তো কোনো দিন থাকিনি। ওর বয়স 2.5 বছর হয়ে গেছে, তো হচ্ছে তো এখন দেখছি যে ও যাওয়ার জন্য মেয়েই আমার থাকতে চাইছে না, মেয়েই আমার মামার বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। আর তো আজকে ভাবলাম যে ঠিক আছে দেখি একটা দিন দেখি যে ও কি রাতে থাকতে পারবে। আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে ও রাতে থাকতে পারবে কি করবে না করবে। কিন্তু আমার ও অন্য সময়ও গিয়ে থেকেছে, কিন্তু আমাকে ছাড়া রাত কাটানো এই ফার্স্ট টাইম হয়তো করবে। তো দেখো আমি ওকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, একটু মামার বাড়ি যাচ্ছে তার জন্য। আর এদিকে ওর বাবাও যেতে দিতে চাইছে না, আমারও মনটা ঠিক খুব একটা নেই, কারণ ওকে ছাড়া তো আমাদের ঘর পুরো ফাঁকা। একটা বাচ্চা বাড়িতে থাকলে যেটা হয় তোমরা জানো, যে বাচ্চা তো সারাক্ষণ মাতিয়ে রাখে না, দৌড়ি ছুটোছুটি চেল্লামেল্লি, আর সারাক্ষণ মামা এটা হচ্ছে না ওটা হচ্ছে না এই করছে। তো সত্যি কথা বলতে আমি যে ওকে সাজাচ্ছি ঠিকই কথা, কিন্তু আমার যেতে দিতে তো মোটেও ভালো লাগছে না। আর আমি ভাবছি ওরও ও খালি বলে আমি নানি বাড়ি যাব। তা আমি ভাবছি যে একটা দিন আমরা ট্রাই করে দেখি যে ও কেমন রাতটা থাকে। ও যদি কান্নাকাটি করে তাহলে আমি পরের দিন সকালবেলায় চলে যাব, গিয়ে নিয়ে চলে আসবো। তো যদিও বা যতটা সম্ভব ও তো কান্নাকাটি করবে না, কারণ ও তো ভীষণ আমার বাপের বাড়িতে ও যাওয়ার জন্য পাগল, কারণ সেখানে আমার ভাইপো ভাইজি আমার ভাবিরা সব আছে, ওর নানিরা আছে, যারা কি ওকে খুব ভালোবাসে। আর ওকে ও আমার মেয়েও ওদেরকে পাওয়ার জন্য একদম খুশিতে আত্মহারা। তো আমিও এদিকে একটু রেডি হয়ে চলে এলাম, কারণ আমিও ওদের একটু এগিয়ে দিয়ে আসবো। আর এখানে দেখো মেয়েও রেডি হয়ে গেছে, আর ওর বাবার মন খারাপ, এদিকে আমারও মনটা খারাপ। তো দেখো ওর বাবার মুখটা দেখেই বুঝতে পারছো যে ও ছাড়তে চায় না একদম ওর মেয়েকে। এমনিতেও ওর মেয়ের পিছনে সারাক্ষণ লেগে থাকে। আর এদিকে আমার বাবা টাবা সব বেরিয়ে যাচ্ছে এখন। আর এবারে বাবাকে ছাড়া আমাদের কাছে তো আসবেই না, ভাবছে ওকে রেখে যদি চলে যায়। তো এই যে টাটা করছে দেখো, ওকে ছাড়া আমরা সত্যি ভাবতেই পারি না। আর এই 2.5 বছরে ফার্স্ট টাইম এরম হলো যে এতটাই আমাদের খারাপ লাগছে যে ও যাচ্ছে। তারপর আমরা ভাবছি যে ঘরে তো আর কোনো বাচ্চা নেই না, ও একা, সারাক্ষণ আমরা ওকে নিয়েই মাতামাতি করি। আর এদিকে গেটের বাইরে চলেই গেল। দেখো এখন বাবার সাথে আমি একটু এগিয়ে যাব, কারণ আমি একটু টোটোতে ওঠা অবধি আমি একটু অপেক্ষা করব। তো বেরোচ্ছি সবাই। আর কেমন কাটবে না কাটবে আমার ভীষণ চিন্তায় আছি যে কি করবে, বারবার ফোন করতে হবে আমাকে। তো বন্ধুরা মেয়ে তো বাবার সাথে চলে গেছে, আর ভীষণ মন খারাপ লাগছে। সত্যি কথা বলতে আমার ঘর পুরো ফাঁকা খা করছে, আর ও না থাকলে সত্যি ভালো লাগে না। আর এই প্রথম যে ওর বয়স পুরো 2.5 বছর, 2 বছর 6 মাস, আর আমার কাছ থেকেই প্রথম ও গেল। আর সত্যি একদম ভালো লাগছে না, কারণ ওকে ছাড়া কিছু বাচ্চা ঘরে না থাকলে তোমরাও জানো যাদের বাচ্চা আছে তারা ফিলিংসটা বোঝো যে বাচ্চা ঘরে না থাকলে কতটা খারাপ লাগে। তো আমাদেরও সেই অবস্থা হচ্ছে, আর ওর বাবারও মন খারাপ, ওর ঠাকুমারও মন খারাপ। সবাই বলছে যে ও কি করবে, থাকবে কি করবে। আমি যে ও থাকবে ও, কিন্তু আমাদের খারাপ লাগছে। যদিও আমি কালকে গিয়ে নিয়ে চলে আসবো, 1-2 দিনের
দিনের ব্যাপার, 1-2 দিন থেকে আমি ওকে নিয়ে চলে আসবো। তো চলো